ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি এজ রিগ্রেশন নিয়ে বলবো। আচ্ছা, এজ রিগ্রেশনটা কী জিনিস? আমরা ছোটোবেলার থেকে যখন আস্তে আস্তে মানুষ হই, বড় হই, তো আমাদের ছোটোবেলার থেকে মানে একদম জন্ম থেকে, মায়ের বুম থেকে, মায়ের মাতৃগর্ভ থেকেই আমরা কিন্তু আমাদের চেতনা, মানে আমাদের এনার্জি, ইমোশনসটা কিন্তু স্টার্ট হয়, আমাদের কনসিয়াস ব্রেনটা কিন্তু স্টার্ট হয়। তো আস্তে আস্তে আমরা যখন বড় হই, বিভিন্ন ফেজেস অফ লাইফ দিয়ে পাস করি। বিশেষ করে শেক্সপিয়ার যেরকম বলেছেন যে যেরকম ইনফ্যান্ট পিরিয়ড, তারপরে চাইল্ডহুড পিরিয়ড, তারপরে ইউথ, অ্যাডাল্টহুড, তারপরে ওল্ড এজ। তো অনেক সময় দেখা যায় যে ধরুন কোনো বাচ্চা ইউথ আর কি, তো কলেজ লাইফে আছে, তো সেই সময় ওদের একটা ট্রমা কাজ করছে, বারবার একই জিনিস সাইক্লিক অর্ডারে ওর জীবনে চলে আসছে। অনেক সময় দেখা যায়, বা অনেক সময় দেখা যায় ওর একটা কোথাও ওর মনে হয় এই জায়গাটাতে আমি ডিপ্রাইভ ছিলাম, আমি পাইনি, বা আমি এই জিনিসটা ভুল করে ফেলেছি, সেই দুঃখটা ও আর মুছতে পারছে না ওর জীবন থেকে। অনেক সময় এটাও দেখা যায় যে ম্যারিড লাইফে কিংবা প্রফেশনাল লাইফে একই জিনিস বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। কীরকম? ধরুন কারোর সাথে কোনো চাকরি করছে, সেখানে গিয়ে বসের সাথে মিসবিহেভিয়ার করা, বা বস তার উপরে রাগ করে তাকে টার্মিনেট করে দেওয়া, হয়তো দুটো তিনটে কোম্পানিতে এরকম হচ্ছে। বা ও বিজনেস করছে, বারবার লসে রান করা, বা চাকরি করতে যাচ্ছে, ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না, বা ফ্রেন্ড সার্কেল ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না, বা কেউ লাভ করছে, মানে টিনেজারদের কথা বলছি, ইউথদের কথা বলছি, কেউ অ্যাফেয়ারে আছে, বারবার ব্রেকেজ হয়ে যাচ্ছে। তার কিন্তু একটা প্যাটার্ন ঠিক ঘুরে ঘুরে আসছে। তো এইটা কিন্তু একটা এজ রিগ্রেশনের মধ্যে পড়ে। কারণ এরকম ছোটোবেলায় কোনো রকম কোনো ট্রমা, যেটা প্রি সাপোজিশন থটস, হয়তো মা বাবা কিংবা আত্মীয় পরিজন কিংবা টিচাররা কিছু বলেছে, বা কোনো সিচুয়েশন এমন কিছু ক্রিয়েট হয়েছে যেটা মাথার মধ্যে গেঁথে গেছে, সাবকনশিয়াস ব্রেন সেটাকে একটা মানে একটা সিরিয়াস ফাইল হিসেবে স্টোর করে নিয়েছে। বারবার সেই ফাইলটাকে কনশিয়াস ব্রেনের কাছে কিন্তু পার্সু করছে, সেই জন্য সেই জায়গাটা কিন্তু বারবার আসছে। অনেক সময় দেখা যায় মা বাবারা এমন কিছু কথা বলে, যেরকম বলে পড়াশুনো করে না বলে, হয়তো মা বাবারা তো চিন্তা করে বলে না, হয়তো লাইটলি বলে ব্যাপারটা। কারণ মা বাবার মতন সন্তানকে তো আর কেউ ভালোবাসে না, কারণ তারাই পৃথিবীতে সন্তানকে নিয়ে আসে, দায়িত্ব নিয়ে তাদেরকে মানুষ করে। কিন্তু তারা মনের অজান্তেই বলে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, তোর আর পড়াশুনো করে কাজ নেই, এরকম একটা বলে। এরকম ধরনের অনেক মা বাবার এই কথাটা বলে। কিংবা এরকম কম্পেয়ারও করে, দেখ তুই এত পড়াশুনো করছিস, তুই যে জায়গাতে মানে ভালো মার্কস পাচ্ছিস না, কিন্তু তোর থেকে কম পড়াশুনো করেও তারা কিন্তু ভালো মার্কস পাচ্ছে। অনেক সময় তাদের বিহেভিয়ার নিয়েও কম্পেয়ার করে যে এই বাড়ির ছেলেটা এতটাই ভালো ভদ্র, কিন্তু তোমার মধ্যে সেটা নেই, সেটা করে। কখনো কখনো এরকমও ওকে কথা বলে যে তোমার প্রচণ্ড ডিম্যান্ড, সেটা ফুলফিল করতে পারছি না, তুমি তোমার মানে কাট ইউর কোর্স অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, এরকম কিন্তু মা বাবারা বলে। পয়সাকে ভালোবাসতে শেখো, বেশি খরুচে হলে ভালো নয়। বা কখনো এরকমও কখনো বলে তুই কিছু করতে পারবি না জীবনে, এরকম অনেক কথাই বলে। বন্ধুরাও কখনো টিজ করে তার ধরুন কোনো সফট জায়গাতে সেই কথাটা কিন্তু মানে তাকে টিজ করে করে বারবার তাকে আঘাত করে একটা তার সফট কর্নারে। তাতে কিন্তু একটা পার্মানেন্ট ট্রমা কিন্তু তার সাবকনশিয়াস ব্রেনে কিন্তু চলে যায়, এবং সেটা পরবর্তীকালে একটা বলতে পারেন রক্তক্ষরণ হয়। আর সেটাই কিন্তু তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো এটা দেখা যায় ম্যারিড লাইফেও অনেক সময় দেখা যায় যে মা ধরুন ছোটোবেলায় একটা মেয়ে কিংবা তার ছেলে দেখেছে মা ছোটোবেলায় খুব টর্চার্ড হতো তাদের বাবার ফ্যামিলিদের থেকে, কিংবা বাবা নিজে টর্চার করতো। সেই মেয়েটা ছোটোবেলার থেকে কিন্তু ওটা দেখে বড় হয়, এবং পরবর্তীকালে দেখা যায় তার জীবনেও কিন্তু সেই জিনিসটাই রিপিট হচ্ছে। তো সেটাও কিন্তু একটা এজ রিগ্রেশনের মধ্যে পড়ে, কারণ সে ট্রমা ক্রিয়েট করে নিয়েছে
সে ম্যানিফেস্টই করে নিয়েছে যে এইটা হচ্ছে মেয়েদের ট্রিটমেন্ট। কখনো কখনো দেখা যায় যে একটা একটা ফ্যামিলিতে বাবা খুব অ্যাগ্রেসিভ, মাকে ধরে মারধর করে, ড্রিঙ্কস করে, লেট নাইট পার্টি করে বাড়ি ফেরে, বা মা বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, বা অন্য কোনো অ্যাফেয়ার আছে, সেটাও কিন্তু বাচ্চারা কিন্তু গ্র্যাপস করে। দেখা যায় অনেক সময়, সব সময় এই ক্ষেত্রে হবে তা বলছি না, দেখা যায় 90% এই সিচুয়েশনগুলোতে তার সন্তান কিন্তু সেই জিনিসটা রিপিট করে অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন। তো যখন আমাদের একটা বয়সের পর আমরা ওটাকে রেকটিফাই করতে চাই যে কেন আমার জীবনে এই অশান্তিগুলো আসছে, কেন আমার মেন্টাল পিস নেই, কেন এত ট্রমা, কেন এত অ্যাংজাইটি, কেন এত টেনশন, কেন এত অজানা ভয় আমার জীবনে গ্রাস করছে, সেটা যদি আমাদের সবসময় এটা মনে হয় যে কেন হচ্ছে, এই কেনর প্রশ্নটা জানতে গেলে একটা এজ রিগ্রেশন করলে সেটা কিন্তু অনেকটা 100%-এর মধ্যে 80% কিন্তু সলভ হয়ে যাবে একটা থেরাপিতে, একটা কি দুটো সিটিংয়ে। এজ রিগ্রেশন যদি করা যায় পেশেন্টকে ধরে, ক্লায়েন্টকে ধরে, যে ছোটোবেলার থেকে সে এই প্রেজেন্ট লাইফ থেকে তার জন্ম অবধি যে কী সে এনকাউন্টার করেছে, তার ভালো জিনিস এবং খারাপ জিনিস, সেটাকে যদি আমরা এক্সট্র্যাক্ট আউট করতে পারি এবং খারাপ জিনিসটাকে তার মাইন্ড থেকে একদম রিলিজ করে ডিলিট করিয়ে দিতে পারি, এবং ভালো জিনিসটাকে আরও বেশি হাইলাইটেড করে ম্যাগনিফাই করে তার চোখের সামনে এনে দেওয়া যায়, এবং তার প্রোগ্রেশনটা আরও ভবিষ্যতে তার ভালো হতে পারে, সে যদি এই ব্লেসিংসটা নিয়ে চলতে পারে, তাহলে কিন্তু সেই বাচ্চাটা মানুষটা কিন্তু অনেক ভালো ডেভেলপড করবে জীবনে, প্রেজেন্ট লাইফেও তার কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। কারণ সে মনের অজান্তেই সে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা তার মনের মধ্যে স্টোর করে রয়েছে, সেটা কিন্তু সে কাউকে হয়তো মন খুলে বলতে পারেনি, বা সেই সময়টা সেটা আলোচনা করতে পারেনি বা ক্লিয়ার করতে পারেনি। সেই জন্য তার কিন্তু মনের ভেতরে একটা বিশাল কষ্ট তার মধ্যে রয়েছে। সেই কষ্টটা কিন্তু দুটো একটা থেরাপি দিলেই সেটা কিন্তু এজ রিগ্রেশন করলেই সেটা কিন্তু ঠিক হয়ে যায়, একদম 90%, 80 to 90% ঠিক হয়ে যায়। তারপরে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, কিছু ম্যানিফেস্টেশন করতে হয়। সেইটা আমি পরে ম্যানিফেস্টেশন কি করতে হয় সেটা আমি পরের ভিডিওতে আমি বলবো, তার জন্য দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।